খামারে কোরবানির পশু কেনা বেচা নিয়ে জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন লালমনিরহাট থেকে সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, হাটে লালমনিরহাটের হাটে কবে নাগাদ জমে উঠবে বেচা কেনা এবং খামারের বেচা কেনা কেমন হচ্ছে, কি বলছেন ক্রেতা এবং খামারিরা? দেখুন, জিলহজ মাসের চাঁদ উঠার আগে কিন্তু লালমনিরহাটের যে পশুর হাটগুলো আছে তেমন জমে ওঠেনি। তবে জিলহজ মাসের চাঁদ দেখার পর থেকেই কিন্তু লালমনিরহাটের যে পশুর হাটগুলো আছে বেশ জমজমাট হয়ে গেছে। আমরা দেখছি যে গত কয়েকদিন থেকেই কিন্তু লালমনিরহাটের যে পশুর হাটগুলো আছে বেশ কেনা বিক্রি শুরু হয়ে গেছে। আমি দেখেছি যে খামারগুলোতেও কিন্তু কেনা বেচার যে ভিড় সেটি কিন্তু রয়েছে। ক্রেতারা কিন্তু বাজারের পাশাপাশি হাটের পাশাপাশি কিন্তু খামারগুলোতে আসছেন এবং তাদের পছন্দ করছেন পশুগুলো এবং সেখান থেকে বিক্রি হচ্ছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি একটি খামারের শেড ঘরে। সেখানে আমরা দেখেছি যে প্রায় শতাধিক গরু কিন্তু এখানে ছিল। সেখান থেকে প্রায় ৫০% গরু কিন্তু ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। আমরা গতকালকে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার শিয়ালখাওয়া হাটে ছিলাম, সেখানেও দেখেছি যে প্রায় অনেক ক্রেতাই কিন্তু তাদের পছন্দের গরুগুলো কিনে নিয়ে গেছেন। আমি যদি একটু জানাই যে লালমনিরহাটে এবছরে কিন্তু পশুর দাম বেশ অনেকটা বৃদ্ধি পেয়েছে গত বছরের তুলনায়। সে অনুযায়ী কিন্তু মানুষ যারা বড় গরু পছন্দ করতেন তারা কিন্তু এবছর মাঝারি এবং ছোট গরু কিনতে কিন্তু তারা আগ্রহী হচ্ছেন। আমরা দেখেছি যে সর্বনিম্ন প্রায় ৬০,০০০ থেকে প্রায় ৪ লাখ পর্যন্ত দামের গরু কিন্তু সে বাজারগুলোতে আছে। যে এই যে খামারের শেডে আমি রয়েছি এখানে কিন্তু ৫ লক্ষ টাকার একটি গরু কিন্তু গতকালই কিন্তু বিক্রি হয়েছে এবং আজকে এখানে যে আমার পিছনে যে গরুগুলো দেখছেন সেখানে প্রায় কিন্তু ১ লক্ষ থেকে শুরু করে প্রায় ৫ লক্ষ টাকার গরু পর্যন্ত কিন্তু এখানে রয়েছে। তো সব মিলে কিন্তু লালমনিরহাটের যে খামার পাশাপাশি যে পশুর হাটগুলো আছে সেগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে রয়েছে এবং খামারিরাও বলছেন যে এবছর তারা কিন্তু বেশ লাভবান হবেন, যেহেতু সীমান্ত এলাকা লালমনিরহাট। সেই লালমনিরহাটে কিন্তু এবছর সীমান্ত দিয়ে কোনো পশু কিন্তু আসেনি, যার দরুন কিন্তু খামারিরা এবছর লাভের সম্ভাবনা দেখছেন। পাশাপাশি আমরা যদি বলি যে ক্রেতা যারা আছেন ক্রেতারা একটু নাভিশ্বাস উঠে গেছে। তারা এবছর দাম বেশি হওয়ার কারণে কিন্তু তারা বড় গরুর তুলনায় কিন্তু ছোট গরু বা মাঝারি গরুর দিকে যাচ্ছেন। সব মিলে লালমনিরহাটে কিন্তু এখন পর্যন্ত যে পশুর হাটগুলো আছে বেশ জমজমাট হয়ে আছে এবং খামারগুলো যেগুলো প্রস্তুত করা হয়েছিল গরু বা পশু সেগুলো কিন্তু ইতোমধ্যে কিন্তু সেগুলো বিক্রি হয়ে শুরু হয়েছে এবং প্রায় ৫০% পশু কিন্তু বিক্রি হয়ে গেছে। আমি এ ব্যাপারে কথা বলেছিলাম লালমনিরহাট প্রাণী সম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সাথে। তিনি বলেছেন যে লালমনিরহাটে প্রায় ২,৬০,০০০-এর অধিক পশু কিন্তু প্রস্তুত করা হয়েছিল এবং সেক্ষেত্রে কিন্তু ১,৫২,০০০ চাহিদা রয়েছে এবং অতিরিক্ত ৫৩,০০০ পশু কিন্তু জেলার বাহিরে সরবরাহ করা হবে। তো সব মিলে লালমনিরহাটে কিন্তু পশুর হাট জমজমাট এবং ক্রেতা এবং বিক্রেতারা সকলেই সন্তুষ্ট রয়েছেন। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। লালমনিরহাট থেকে কোরবানির পশু কেনা বেচার খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজ রহমান।